বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা তোমরা চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষা দিয়েছিলে না? এই সলভ দেবো করে আর সলভ অনেক দিন দেওয়া হয় নাই, হয়তো ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারিনি, বা অনেক সময় চেষ্টা করেছি, অনেক সময় হয়নি। তারপর আমি এখন চেষ্টা করছি তোমাদের এই বিশেষ করে যে মডেল টেস্ট আমরা 6টা নিয়েছিলাম সেটার গণিতের সলভটা আমি তোমাদের ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করছি। ওকে, সুতরাং অন্য কোনো দিকে খেয়াল করা যাবে না। কে আসলো, কে গেল, কে ডাকলো দরকার নেই। 5 মিনিট বা 7 মিনিট যেটুকু সময় লাগুক তুই মন দিয়ে ক্লাসটা একটু খেয়াল করবা প্লিজ, অন্যদিকে না। আবারও বলি, প্রমিস কিন্তু, হ্যাঁ, অন্যদিকে খেয়াল করা যাবে না। একটা কাজ করি, বাংলা ইংরেজিতেও তোমরা বইয়ের সাহায্য নিয়ে করতে পারবা, বাট গণিতের ক্ষেত্রে তুমি পারছো সবই, তারপর একটু মিলাই নাও। যদি কোনোটা কনফিউশন থাকে তোমার সেটা দূর হয়ে যাবে। ওকে, আমরা গণিতের মডেল টেস্ট 1-এর 14 নম্বরে ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন তো তোমরা দেখেছো, সুতরাং আমি উত্তরগুলো এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো মুখে বলছি, আর অঙ্কগুলো আমি বোর্ডে করাবো, কোনো কনফিউশন নেই। ওকে, ক্রমবাচক সংখ্যা কাকে বলে? যখন আমরা কোনো জিনিসের অবস্থান নির্ণয় করি, কোনো একটা জিনিস অবস্থান নির্ণয় করি বা সে অবস্থান বলি, চতুর্থ, পঞ্চম, সপ্তম, দশম, যে কোনো জিনিসের, তখন আমরা সেক্ষেত্রে ক্রমবাচক সংখ্যা আমরা ব্যবহার করি। সংজ্ঞা হিসেবে আমরা এটা লিখতে পারবো। স্থানীয় মান কাকে বলে? স্থানীয় মান কাকে বলে? কোনো সংখ্যার অঙ্কগুলোর বিভিন্ন অবস্থানে তাদের যে মান পাওয়া যায় তাকে স্থানীয় মান বলে। আমার সাথে সাথে পড়বা, মুখস্থ জিনিস আবার একটু মানে অনুশীলন করলে সেটা একদম কমপ্লিট মুখস্থ হয়ে যাবে, মানে ওইটার মেমোরিতে সেট হয়ে যাবে। হ্যাঁ, বিজোড় সংখ্যার এককের ঘরে কী কী অঙ্ক থাকে? বিজোড় সংখ্যার এককের ঘরে 1, 3, 5, 7 বা 9 থাকে। জোড় সংখ্যা কাকে বলে? জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাগুলোকে জোড় সংখ্যা বলে। স্থানীয় মান কয়টি? কি কি? স্থানীয় মান 8টি। কি কি মনে আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1 থেকে 100 পর্যন্ত চন্দ্রবিন্দু যুক্ত সংখ্যা কয়টি ও কী কী? আচ্ছা, আমি কয়টি এটা আগে বলবো না, আগে কি কি সেটা দেখি একটু। চন্দ্রবিন্দু যুক্ত সংখ্যা কি কি আছে? 5, 25, 35, 37, 45, 65, 75, 85, 95, 9টি। এখন আমি মনে করো আমার খেয়াল নেই, এক্ষেত্রে কিন্তু চালাকিটা মাথায় রাখতে হবে। তুমি প্রথমে মানে ফাঁকা টি লেখে তুমি এইগুলো সব লেখো, তারপর তুমি গণনা করলে তো বুঝতে পারবা যে 9টি। জাস্ট আমি একটু সহজ সিস্টেমটা বললাম। এবার 1 থেকে 100 পর্যন্ত অনুসংক্রান্ত সংখ্যা কয়টি ও কী কী? আবারও সেম সিস্টেম, 29, 39, 49, 59, 69, 79, 89। তাহলে কয়টি? 7টি। এখন তুমি 7টি লিখে দাও। সহজ সিস্টেম। নবম ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ কি? নবমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 9 ম। 1, 3, 5, 7 খালি ঘর 9, তারপরে 11, তারপরে কারণ যেহেতু 2 2 করে ব্যবধান, এইভাবে তুমি পরপর গেলে 3টা শূন্যস্থান আছে। 7-এর পরে আছে 9, তারপরে হবে হচ্ছে 11, তারপর 13। ঠিক আছে, 2 করে কমে 48 থেকে 38 পর্যন্ত, তার মানে 48 থেকে 2 কমলে 46, 46 থেকে 2 কমলে 44, 44 থেকে 2 কমলে 42, 42 থেকে 2 কমলে 40, 40 থেকে 2 কমলে 38, এই পর্যন্ত লিখতে বলা হয়েছে। ওকে, এবার আমরা বোর্ডে যাই। স্থানীয় মান নির্ণয় করো। স্থানীয় মানের ক্ষেত্রে আমরা সবাই পারি, কিন্তু আমাদের কোন জায়গাটা ভুল হয় সেটা একটু ক্লিয়ার করে দিই। যেমন এখানে আছে 3 একক, এককের ঘরে নেই এটা, তো দেখো তো বাবা, খেয়াল করো, 3 একক, এখানে দিলাম এই 3, ডাইনেসটা সোজা রাখবো। 9 কি? 9 আছে দশক, তাই না? তা 9 যদি দশক হয় 9 শূন্য। এবার 5 কি? 5 আছে শতক, বোর্ডের দিকে তাকাও, 5 শতক, তাহলে 5 0 0। এবার কি? শূন্য কি? হাজার, হাজার বা সহস্র যেটাই দাও। আমি এখানে একটা শূন্য দিতে পারি, আবার সবগুলো লাইন মিলানোর জন্য সবগুলো 4টা শূন্য দিতে পারি, আবার একটা শূন্য দিতে পারি, কোনো সমস্যা নেই। এবার কি আছে? 7 কি? হাজার অযুত, তাহলে 7 যদি অযুত হয় দেখো তো, 1 2 এই একক, দশক, শতক, হাজার, অযুত। 8 কি? 8 লক্ষ, এই 8, দেখো হয়ে গেছে। ডান পাশেটাকে সোজা রাখতে হবে। স্থানীয় মান তুমি যখনই করবা এটা তোমার মাথায় রাখতে হবে। ক্লিয়ার বাবা? এখন আমরা আসি, বলেছিল যে কি সংখ্যার তুলনা করে বড় ছোট নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব? এই 79-কে 7 10 9, বোর্ডের দিকে তাকাও প্লিজ। 77 কি হবে? 7 10 7, 7 10 কত? 7। এবার লিখলাম, এখানে সংখ্যা দুইটির এই ব্যাখ্যাটুকু দিতে হবে, নাহলে স্যার মনে করবে কি তুমি কারোরটা দেখে লিখেছো। এখানে সংখ্যা দুইটির, এখানে আমি এটা লিখবো, সংখ্যা দুইটির দশকের অঙ্ক একই। দশকের অঙ্ক একই, কিন্তু এককের অঙ্ক, কিন্তু এককের অঙ্ক এককের অঙ্ক 9 বড় 7 ছোট। তার মানে 9 বড়, এই দেখো তাকাও, এই বড় 7 ছোট। অতএব 79 বড় 77 ছোট। ক্লিয়ার?
কি লিখতে পারি 79 বড়, আমরা এখানে এটাকে এক্সপ্লেন করে দিলাম সুন্দর করে। 79 কী হবে বড়, কমা 77 কি ছোট, সহজভাবে হয়ে গেল। ক্লিয়ার? এবার আসতেছি কি, একটি লাইনে রাজু সামনে থেকে দ্বাদশ, পিছন থেকে নবম। ও একই লাইনে যদি একজন মানুষ দুইটা অবস্থানে থাকতে পারে না, এই লাইনের অঙ্কের ক্ষেত্রে ঝামেলা আছে। এটা ঝামেলার অঙ্কটা সারা বেশি বেশি দেয়। দেখছো একটা জিনিস, কমানগুলো কিন্তু দেবে না, সারা চিন্তা করবে যে পেঁয়াজ গোছ দিলে মানে ভুল করবে বেশি। আমরা কি করব, আগে ক্রমবাচক অবস্থানটাকে ভাঙাবো। তাহলে সমাধান দিয়ে দ্বাদশ, দ্বাদশ সমান সমান কত 12, তাই না? আর আছে কত নবম, তাহলে এই নবম সমান সমান কত 9। এখন রাজু সামনে থেকে দ্বাদশ, তাই না? রাজু সহ সামনে আছে, আমি একেবারে সহজ নিয়মটাকে অনুসরণ করে যেন আমার ভুল নয়। রাজু সহ সামনে আছে 12 জন, রাজু সহ সামনে আছে 12 জন। এবার রাজু বাদে পিছনে আছে। বাবা একই লাইনে একজনকে দুইবার ধরা যাবে না, এটা মাথায় রাখতে হবে, এই পয়েন্টটাই মেন। এজন্য প্রথম লাইনে রাজুকে ধরেছি কিন্তু দ্বিতীয় লাইনে রাজুকে বাদ দিয়েছি, যোগ করে দিলাম। লাইনে মোট বলেছে সেখানে কতজন শিশু আছে, সেখানে শিশু আছে, এটা যোগ করে দিলেই কতজন শিশু সেটা পাওয়া যাবে, তাই না? সেখানে শিশু আছে 8 আর 2 আর 9 10, 10-এর 0, হাতে আমার 1, 1 আর 1 2, কতজন 20 জন। উত্তর 20 জন শিশু আছে। ব্যাস, আমার অঙ্ক শেষ। 20 জন শিশু আছে। কতজন শিশু আছে? 20 জন শিশু আছে। এবার 18 নম্বরে বলেছে তামিম তার পরিবারের বয়সে ছোট থেকে তৃতীয়, বড় থেকে চতুর্থ। ও একই, দেখো ঘটনা দেখো, সেই তৃতীয় আবার সেই চতুর্থ। আগে ক্রমবাচক অবস্থানটাকে ভাঙাই আমরা, তৃতীয় সমান সমান কি 3, এবার চতুর্থ সমান সমান কি বাবা 4, তাই না? তাহলে এবার লিখলাম রাজু সহ ছোট থেকে তৃতীয়। আগে লিখলাম রাজু সহ ছোট থেকে তৃতীয়, রাজু সহ ছোট থেকে তৃতীয়, অন্যদিকে না, ছোট সহ তৃতীয়, খালি এদিক ওদিক তাকায়। তৃতীয় সমান সমান 3 জন। এবার রাজু বাদে ছোট থেকে না, এবার রাজু বাদে বড় থেকে চতুর্থ, রাজু বাদে বড় থেকে চতুর্থ সমান 4 বিয়োগ 1 সমান সমান 3 জন। যদি আমরা যোগ করে দেই তাহলে পরিবারের সদস্য কত সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। পরিবারের সদস্য 6 জন, 3 আর 3 যোগ করলে 6, উত্তর 6 জন। অনেকে আবার প্রশ্ন করবে স্যার আপনি তো এটা রাফ করেন নাই, স্যার আপনি কেন রাফ করেন, আপনি সবসময় রাফ করতে বলেন, তাই রাফ করেন নাই কেন? 3 আর 3 6, একই সংখ্যা ছোট সংখ্যা সরাসরি ওখানে আসে দেখে রাফটা করিনি, ঠিক আছে? এবার 19 নম্বরে বলেছে পাঠ্য বইয়ের ক্রমবাচক সংখ্যা ও তার সংক্ষিপ্ত রূপ। পাঠ্য বই, এটা আমাদের পাঠ্য বইয়ের ক্রমবাচক সংখ্যা। আমি একটু প্রুভ করার জন্য একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। পাঠ্য বইয়ের ক্রমবাচক সংখ্যা, এই যেহেতু প্রশ্ন যখন আসবে, তুমি পাঠ্য বই থেকে ক্রমবাচক সংখ্যাগুলো পড়ছিলা? ও প্রশ্নটা কই যে পাঠ্য বইয়ের ক্রমবাচক সংখ্যা ও তার সংক্ষিপ্ত রূপ। এই পাঠ্য বইয়ের আমি একটু দেখাই ক্রমবাচক সংখ্যা কি আমরা পড়েছি, আর আমি যদি মন মতো আমার ইচ্ছা মতো দিই তাহলে কিন্তু হবে না, একটু প্রুভ করার দরকার আছে। পাঠ্য বইয়ের মধ্যে ক্রমবাচক সংখ্যা কই, স্থানীয় মান, তারপর হচ্ছে ক্রমবাচক সংখ্যা। পাঠ্য বইয়ের ক্রমবাচক সংখ্যা কোথায় গেল, হারাই যে গেল নাকি? এই যে ক্রমবাচক সংখ্যা, দেখো তো বাবা, আমি আবারও বলি, তুমি যদি মন মতো 1 থেকে 20 পর্যন্ত লিখলা, আবার সেটা সংক্ষিপ্ত রূপ লিখলে, এইটা না, যেহেতু পাঠ্য বইয়ের উল্লেখ থাকলে একদম সরাসরি এখানে দেওয়া আছে। দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আর কিন্তু পঞ্চম পরে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এগুলো কিন্তু দেওয়া নেই। এই জন্য আমি বারবার বলি তুমি তোমার নিজের জায়গা থেকে, এবার এখানে এই পাঠ্য বইয়ের ক্রমবাচক, এখানে কিন্তু ষষ্ঠ দেওয়া আছে। আমি তোমাকে আবারও বলি, এখানে পাঠ্য বইয়ের কোনো বছর দশম পর্যন্ত, বাট এখানে কিন্তু পঞ্চম পর্যন্ত, পরে এখানে কিন্তু দশম পর্যন্ত। তার মানে তোমাকে পাঠ্য বইয়ের যেহেতু উল্লেখ করেছে, সুতরাং এখানে দশম পর্যন্ত লিখতেই হবে। এর মানে তুমি যদি বলো স্যার প্রথমে তো পঞ্চম পর্যন্ত ছিল, পরে ষষ্ঠ থেকে দশম পর্যন্ত, তাহলে আমি তো পঞ্চম পর্যন্ত লিখলেই হতো না। পাঠ্য বইয়ের যেহেতু উল্লেখ করেছে তাহলে অবশ্যই টোটালটা আমাকে লিখতে হবে। তাই জন্য প্রশ্নে আমি প্রুভ করার জন্য এটা তোমাদেরকে বললাম যে পাঠ্য বইয়ের আলোকে ক্রমবাচক সংখ্যা ও তার সংক্ষিপ্ত রূপ আমরা লিখলাম, তাই না? প্রথম 1 ম, দ্বিতীয়, বানানগুলো বাবা এখানে কিন্তু মেন আছে, বানানগুলো কিন্তু অনেক সময় ভুল হয়, হাইফেন দিতে হবে। দ্বিতীয়, তৃতীয়, আমি একটু তাড়াতাড়ি লিখছি, হাতের লাগা পচা হচ্ছে। চতুর্থ, 4, পঞ্চম, দেখো তোমার এবার ষষ্ঠ, সপ্তম, দন্তসা পয়তম, সপ্তম, 7 ম, অষ্টম, 8 ম, নবম, শেষে আছে দশম। ব্যাস হয়ে গেল। তো কোনো বছর পাঠ্য বইয়ের মধ্যে যা আছে সেটা লিখলাম। 11 থেকে 20 পর্যন্ত গণনাকারী সংখ্যাগুলি লিখো। 11 থেকে 20 পর্যন্ত গণনাকারী সংখ্যা বলতে এখানে শুধু বানান করে আমার লিখে দিলেই 11 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো হয়ে যাবে, ঠিক আছে?
11 থেকে 20 পর্যন্ত গণনাকারী সংখ্যা যেহেতু বলেছে, তাহলে আমার শুধু এগুলো লিখে দিলেই হয়ে যাবে। এগুলো হচ্ছে গণনাকারী সংখ্যা, ঠিক আছে? 17, 18, 19, 20, এগুলো গণনাকারী সংখ্যা। 1 2 3 4 5 এগুলো। ডান থেকে কে পঞ্চম পাঠ্য বইয়ের আলোকে লিখো। তোমাকে প্রশ্ন করা হলো যে পাঠ্য বইয়ের আলোকে ডান থেকে কে পঞ্চম, তুমি কে পঞ্চম তুমি যে কোনো একজন মন মতো দিতে পারবা না। তুমি দেখো, তোমাকে একটু প্রুফ করে দেখাই। এই পাঠ্য বইয়ের আলোকে যেহেতু ওখানে বলেছে, তার মানে এখানে স্থানীয় মানের যে পাঠ্য বইয়ের আলোকে পঞ্চম কোন জায়গায়, এই যে পাঠ্য বইয়ের আলোকে না, এখানে না, এইখানে আছে। আর পিছন থেকে কে সপ্তম, পাঠ্য বইয়ের আলোকে কে পঞ্চম, তার মানে এখানেই লাইনে 10 জন শিশু দাঁড়িয়ে আছে, সামনে আছে না পিছনে, তাহলে পাঠ্য বইয়ের আলোকে কে আছে পঞ্চম উল্লেখ করা আছে। পাঠ্য বইয়ের আলোকে কে পঞ্চম, প্রথম, সামনে থেকে কে ষষ্ঠ, পাঠ্য বইয়ের আলোকে কে পঞ্চম, একেবারে এইভাবেই দিল। প্রশ্ন মনে করো স্যারের ইচ্ছা মতো দিয়েছে, মেনে নিলাম আমি, আমার কোনো কনফিউশন নেই। ভালো করে দেখো, খেয়াল করো, এটা কিন্তু জাস্টিফাইয়ের বিষয় আছে। তুমি মন মতো করে যে কোনো একজনের নাম লিখে দিবা বা যে কোনো একজনকে উল্লেখ করবা, তাহলে এখানে পাঠ্য পঞ্চম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম রহিম পাঠ্য বইয়ের আলোকে, কিন্তু এখানে উল্লেখ করা ছিল, প্রশ্নটা দেওয়া আছে ডান থেকে কে পঞ্চম। এইবার দেখো এখানে উল্লেখ করা আছে ডান থেকে কে পঞ্চম, সেটাই যে উল্লেখ করে দিয়েছে, ডান থেকে কে পঞ্চম পাঠ্য বইয়ের আলোকে লিখো। ডান থেকে কে পঞ্চম, এখানে তো সামনে আর পিছনে, তাহলে ডান থেকে কে পঞ্চম এটা কোথা থেকে আসলো দেখি। ডান থেকে কে পঞ্চম, ডান থেকে 7 জনকে দেওয়া হলো, তাহলে ডান থেকে কে পঞ্চম, এখানে নাম ডান থেকে 7 জন, ডান থেকে কে পঞ্চম। জাস্টিফাই করি আমরা একটু, ডান থেকে কে চতুর্থ, ডান থেকে কে পঞ্চম, কোনো সংখ্যা বের করে প্রাণীগুলোর ডান থেকে পঞ্চম, তার মানে এটা হচ্ছে ডান থেকে কে পঞ্চম, 1 2 3 4 পঞ্চম, পঞ্চম আছে হাতি, এখানে প্রাণীর উল্লেখ করছে, ঠিকই তো। এই দেখো প্রুফ দেখো, এখানে কিন্তু এটা থাকো মা, এখানে কিন্তু আবারও বলি ডান থেকে কে পঞ্চম, এখানে বই থেকে সরাসরি দেওয়া আছে ডান থেকে কে পঞ্চম, তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম হাতি আছে। এখানে কিন্তু ব্যক্তি যদি বলতো, তাহলে কিন্তু এখানে সামনে আর পিছনে উল্লেখ থাকতো না, এখানে কিন্তু সামনে পিছনে অনেক, সুতরাং এখানে ব্যক্তির নাম কিন্তু আসবে না। এইখানে উল্লেখ করা আছে ডান থেকে কে পঞ্চম, ডান থেকে হাতি পঞ্চম, দেখেছো? ওকে, ক্লিয়ার? কনফিউশন আছে কোনো? আমি চেষ্টা করতেছি বাবা, আমি চেষ্টা করতেছি মডেল টেস্ট যেগুলো হয়েছিল সেগুলোর অন্তত গণিতের সলভটা তোমাদের সামনে যাতে যদি তুলে ধরা যায়। বাংলা ইংরেজি হয়তো কনফিউশন নেই, তুমি হয়তো বই থেকে মিলালে বা উত্তরগুলো তুমি অটোমেটিক্যালি করতে পারবা বা সমস্যা হবে না, কিন্তু আমি চেষ্টা করবো গণিতটা, যেহেতু মডেল টেস্ট 1 ছিল, আমি 2 3 এরকম করে পর্যায় করবে সবগুলো পর আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এখন আর ঠিক মতো পড়াশোনা কি, এখন তো ছুটির সময় চলতেছে, তোমাদের কনফিউশনের কিছু নেই। সময় নষ্ট করলেও, সময় যদি তুমি দুষ্টুমি করো বা খেলাধুলা করো বা কোথাও ঘুরতে যাও সব ঠিক আছে, কিন্তু পড়ার একটু সময় রেখো বাবা, আধা ঘন্টা হোক, প্রতিদিন আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, এই নিজের প্র্যাকটিসটা রেখো, নাহলে কিন্তু অনেক কিছু এলোমেলো হয়ে যাবে, অনেক কিছু ভুলে যাবে, অনেক কিছু হারিয়ে যাবে। বারবার বলছি, ঠিক আছে? থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই।